আচ্ছা, এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হলে 6টা জিনিসের মিল থাকতে হবে। কয়টা জিনিস? 6টা জিনিসের মিল। 6টা জিনিসের ক্ষেত্রে ইত্তেবা মিলাইতে হবে। 6টা জিনিসের সাথে না মিললে সেটা ইত্তেবা হবে না, সুন্নাত হবে না, সেটা হয়ে যাবে বেদাত। 1 নম্বর জিনিস হলো সবব। সবব মানে কারণ। সবব মানে কি? কারণ। কারণে কারণে মিল থাকতে হবে। যেমন আপনার নামাজ কয় ওয়াক্ত? সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমি যদি বলি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে আমাদেরকে সালাত দিবেন 5 ওয়াক্ত, এখন থেকে আমরা ত্রিমোহনীর মানুষেরা নামাজ 6 ওয়াক্ত পড়বো। আপনি নামাজের ওয়াক্ত বাড়াইবেন, কোনো অসুবিধা আছে? কি বলেন? নামাজে না পড়বো, নামাজে আবার অসুবিধা কি? নামাজ পড়তে কি গুনাহ হয়? নামাজ পড়লেও গুনাহ হয়, নামাজ পড়ে জাহান্নামেও যাইতে হয়। এই জিনিসটা আমাদের দেশের অধিকাংশ ভাই বোনেরা বুঝেন না। আরে মিয়া কয় নামাজ পড়লে অসুবিধা আছে নাকি? নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন 5 ওয়াক্ত। আপনি যদি 6 ওয়াক্ত ফরজ নামাজ বলে বিশ্বাস করেন, 1 ওয়াক্ত বাড়িয়ে দেন। এই 1 ওয়াক্ত বাড়ানোর কোনো কারণ নাই, সবব নাই। কারণ আমার রাসূল 5 ওয়াক্ত পড়াইছেন, 5 ওয়াক্ত পড়ছেন, 5 ওয়াক্ত পড়তে বলছেন। সুতরাং কেউ যদি 6 ওয়াক্ত বানায়, 6 ওয়াক্ত বানায় নিজে পড়ে, অন্যরে পড়তে বলে, 6 ওয়াক্তের ফরজ বলে বিশ্বাস করে, এই আল্লাহর বান্দার ঈমানে চলে যাইব। কারণ সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ করে নাই। ইত্তেবার তাওহীদ নাই তার মধ্যে। সে আল্লাহ রাসূল থেকে বেশি বুঝে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ যদি বেশি বুঝে, তার ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদাররা, খবরদার আল্লাহর থেকে, আল্লাহর রাসূলের থেকে বেশি বুঝতে যাইও না। বেশি বুঝলে সমস্যা। তাহলে সববের মিল থাকতে হবে, সববের ইত্তেবা। জিনসের ইত্তেবা থাকতে হবে। জিনস মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের, যেই জাতীয় জিনিসের কথা বলছেন, ওই জিনিস হইতে হবে, এর বাহিরে অন্য ধরনের, অন্য জিনসের হওয়া যাবে না। যেমন ধরেন কোরবানি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু, ছাগল, মহিষ, উট এই জাতীয় পশুগুলো নির্ধারণ করেছেন, বাহিমাতুল আনাম। এখন যদি আপনি ঘোড়া দিয়ে কোরবানি করেন, হবে কিনা? ঘোড়াও তো গরুর মতো, ঘোড়াও তো উটের মতো, ঠিক না? এখন ঘোড়া দিয়ে কোরবানি করলেন, হবে? কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দিয়ে কোরবানি করেছেন, করতে বলেছেন, করার নির্দেশ দিয়েছেন, এগুলোর সাথে জিনসের দিক থেকে ঘোড়ার মিল নাই। এই জন্য ঘোড়া দিয়ে কোরবানি করলে হবে না। কদরের ক্ষেত্রে মিল থাকতে হবে, পরিমাণ। কদর মানে কি? পরিমাণে মিল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়েছেন 2 রাকাত। আমি যদি 3 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি, হবে জুমার নামাজ? আমও যাইব, সালাও যাইব, ঈমানও যাইব, আমলও যাইব। জুমার নামাজ আল্লাহ পাক ফরজ করছেন 2 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন 2 রাকাত। আপনি যদি, আমি যদি 3 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি, ভালো মনে করে, তাহলে ঈমানও যাইব, আমলও যাইব। আল কাইফিয়া, কৈফিয়তের দিক থেকে মিল থাকতে হবে। কৈফিয়ত মানে ধরন, পদ্ধতির দিক থেকে মিল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় আগে মুখ ধুইছেন, তারপরে হাত ধুইছেন, তারপরে মাথা মাসে করছেন, তারপরে পা ধুইছেন। আমি যদি বলি ভাই এইভাবে না করে আমি নিচের দিক থেকে উপরের দিকে যাই, নিচের দিক থেকে উপরে গেলাম, প্রথমে পা ধুইয়ে ফেললাম, তারপরে আমি হাত ধুলাম, তারপরে মুখ ধুলাম, কুলি করলাম, মুখের কাজ সব শেষ করলাম, তারপরে মাথার উপরে যাই, মাথা মাসে করে ওযু শেষ করলাম, ওযু হবে? কেন হবে না? আমি তো সবে করছি। হ্যাঁ, সবে করছি, ফরজও করছি, ওয়াজিবও করছি, সুন্নতও করছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আগে করছেন কাইফিয়তের দিক থেকে ইত্তেবা হয় নাই, এজন্য ওযু বাতিল। সব করার পরেও ওযু হবে না, তার নামাজ হবে না, ইবাদত হবে না।
মাকানের ক্ষেত্রে মিল থাকতে হবে, স্থানের ক্ষেত্রে মিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জায়গা নির্ধারণ করেছেন আরাফাতের ময়দান। আপনি যদি এসে ত্রিমোহনীর ময়দান হজের জায়গা বানান, হবে? হবে না। কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা নির্ধারণ করে দিয়েছেন, মুজদালিফার জায়গা নির্ধারণ করে দিয়েছেন, মিনার জায়গা নির্ধারণ করে দিয়েছেন, আরাফার জায়গা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং ওই জায়গাগুলোর বাহিরে অন্য কোথাও গিয়ে যদি হজের অনুষ্ঠান পালন করেন, হজের ইবাদত করেন, হবে না। স্থানের মিল নেই। 6 নম্বরে যেটা মিল থাকতে হবে সেটা হলো আজ-জামান, সময়ের মিল থাকতে হবে। যোহরের নামাজের ওয়াক্ত সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে আপনি যদি সূর্য ঢলে পড়ার আগে 11টার সময় যোহরের নামাজ পড়ে ফেলান, হবে কিনা? কেন হবে না? সময়ের ইত্তেবা হয় নাই, জামানের ইত্তেবা হয় নাই। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই 6টা জিনিসের ইত্তেবা না হইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা হয় না। এই 6টা জিনিসের ক্ষেত্রে ইত্তেবা হতে হবে।